যখন আসলে সৈনিকরা একটা গণ্ডগোল শুরু করে তখন আসলে কেউ তো আসলে বুঝতে পারেনি যে পরবর্তীতে এই টাইপের হত্যাকাণ্ড হবে। লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে ব্রাশ ফায়ার করে পরে গণকবরের হত্যা করে আমার বাবাকেও গণকবরে রাখে। এতগুলা অফিসারকে বাঁচানোর জন্য শুধু একজন লোকেই জীবন দিয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কখনো বিচারের দাবি আমরা গত 15 বছর আমরা তুলতে পারিনি। সর্বপ্রথমেই আপনার কাছে যেটি শুনতে চাই, 25 ফেব্রুয়ারি জাতীয় সেনা দিবস করা হয়েছে, আপনাদের অনুভূতিটা এই বিষয়ে কেমন? গতকালকে সরকার জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে। এটি আমাদের শহীদ বাবাদের যে আত্মত্যাগ ছিল এটিকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে এই জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা হয়েছে। তা আমরা শহীদ পরিবার আমরা অনেক বেশি আনন্দিত যে আমাদের অন্তরের যে ক্ষত এটি একটু হলেও আমি মনে করি যে আমাদের সকল শহীদ পরিবারের সকলের কমবে, এই ক্ষতটা কমবে। আর এই শহীদ সেনা দিবস ঘোষণার ফলে আমাদের যে তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের সকল ইউনিফর্ম বাহিনীগুলোর ভিতরে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং আত্মত্যাগের প্রতি তারা আরও বেশি উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি। 16 বছর পর প্রায় 46 জন বিডিআর সদস্যদেরকে মুক্তি দেওয়া হলো বিস্ফোরক মামলা থেকে। আপনারা কি মনে করছেন যে বিচারিক কার্যক্রম কি 16 বছর পরে এগোচ্ছে কিনা? না, আসলে আপনারা দেখেছেন যে পিলখানার যে হত্যাকাণ্ডটি হয়েছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের একটি এই পিলখানা হত্যাকাণ্ড। 2009 সালে এই ডালবাতের কর্মসূচির নামে একটা মিথ্যা বিষয়কে সামনে এনে এদেশের সেনাবাহিনী হত্যাকাণ্ডের মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী সার্বভৌমত্বকে ধ্বংস করার মাধ্যমে এদেশের বিগত সরকার ফ্যাসিজম কায়েমের সফল সূচনা শুরু করেছে। এই হত্যাকাণ্ডের পরে আসলে বিচারিক প্রক্রিয়াটা দুইভাবে হয়েছে। একটি হলো বিডিআরের আইনে, আরেকটি হচ্ছে আপনার ফৌজদারি আইনে, যেটি হলো আপনার হত্যা এবং বিস্ফোরক দ্রব্যের যে মামলাটি এটি আপনার বিচারিক আদালতের মাধ্যমে এটি নিষ্পন্ন হচ্ছে। তো আপনি দেখেছেন যে আপনি যে কথাটি জিজ্ঞেস করেছেন যে বিস্ফোরক আইনে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এখানে হত্যা মামলার রায়ের পরে হত্যা মামলার জন্য যে এটি হত্যা মামলার যে বিচার হত্যা মামলার যে বিচার এটি আপিল বিভাগে আছে, আর বিস্ফোরক আইনের দীর্ঘদিন বিচার হচ্ছিল না। তো এই বিগত সরকার যাওয়ার পরে জুলাই আগস্টের বিপ্লবের পরে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা এই বিস্ফোরক আইনের শুনানির ব্যবস্থা করে এবং এই শুনানির মাধ্যমে যারা আসলে এই হত্যা মামলার খালাসপ্রাপ্ত ছিল তাদের মধ্য থেকে এই বিস্ফোরক আইনেরও আসামি ছিল, তো এদেরকে এইখান থেকে জামিন দেওয়া হয়েছে, খালাস না জামিন দেওয়া হয়েছে। আর আপনারা দেখেছেন যে আমরা শহীদ পরিবারেরা আমরা ট্রাইব্যুনালে অভিযোগ করেছি যে বিগত সরকারের প্রধানমন্ত্রী সহ সরকারের এবং রাজনৈতিক যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ 2009 সালে দায়িত্বে ছিল, আমরা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা শহীদ পরিবারেরা আমরা অভিযোগ দায়ের করেছি। আর আপনারা দেখেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন হয়েছে। এই তদন্ত কমিশনের মাধ্যমে আমরা আশা করি যারা এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল, যারা কুশীলব ছিল, দেশীয় এবং রাজনৈতিক বা আন্তর্জাতিক যে চক্র এই হত্যাকাণ্ডটির পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে তাদের নাম উঠে আসবে এবং বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত হবে বলে আমরা শহীদ পরিবার আমরা আশা করি। আপনার বাবার সাথে 25 এবং 26 ফেব্রুয়ারি কি হয়েছিল একটু আমাদেরকে জানাবেন। আমার বাবা বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর ছিল। তো বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজরের দায়িত্বটাই হচ্ছে দাপ্তরিক কাজ, ডিজির সাথে সরাসরি দাপ্তরিক কাজ হয়ে থাকে। তো ওই সুবাদে আমার বাবা এই দরবার হলে আমার বাবা দায়িত্বে ছিলেন। তো তখন যখন আসলে সৈনিকরা একটা গণ্ডগোল শুরু করে তখন আসলে কেউ তো আসলে বুঝতে পারেনি যে পরবর্তীতে এই টাইপের হত্যাকাণ্ড হবে বা আসলে যারা হত্যাকারী তাদের মনে কী আছে এটা তো আসলে ওই সময় অফিসাররা বা যারা এই ঘটনার ভিকটিম হয়েছে তারা আসলে কেউই জানে না। তো তখন আমার বাবাকে ডিজি, যেহেতু আমার বাবা এই ফিলখানায় বিডিআরদের মধ্যে সিনিয়র ছিল, তো ওনাকে বললো যে আপনার কথা ওরা শুনবে, আপনি ওদেরকে একটু থামান। তখন আমার বাবা অন্যান্য অফিসাররা সহ আমার বাবা অনেক চেষ্টা করে যে হ্যান্ড মাইকের মাধ্যমে বা উনি যেহেতু
ওদের সিনিয়র ছিল, তো উনি কখনো বকাঝকা দিয়ে বা যেভাবে মানে একজন গার্জিয়ান হিসেবে যেভাবে উত্তেজিত জনতাকে যেভাবে থামানো যায় উনি ওইভাবে চেষ্টা করেছে। পরবর্তীতে ওনাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে ব্রাশ ফায়ার করে পরে গণকবরের হত্যা করে আমার বাবাকেও গণকবরে রাখে। তো এর প্রায় 6 মাস পরে সরকার আমার বাবার এই আত্মত্যাগের জন্য, আমার বাবার এই বলিষ্ঠ ভূমিকার জন্য সরকার আমার বাবাকে শহীদ ঘোষণা করে। তো আমরা যেহেতু আমার বাবা এই এত বড় একটা বাহিনী থেকে মানে প্রায় ওই দিন সারা বাংলাদেশে যদি 50,000 বিডিআর থেকে থাকে বিডিআর সদস্য, এবং ওই দিন যদি 123 জনের অধিক সেনাবাহিনীর অফিসার ওই পিলখানাতে থেকে থাকে, তাহলে উনি যেমন পুরা বাহিনী থেকে একজন লোক দাঁড়ালো এই হত্যাকাণ্ডের বিপক্ষে, আবার একইভাবে এতগুলা অফিসারকে বাঁচানোর জন্য শুধু একজন লোকেই জীবন দিয়েছে। তো আমরা পরিবার থেকে আমরা দাবি জানাচ্ছি যে আমার বাবাকে যেন বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়। আর বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব আমি মনে করি আমার বাবার যে অবদান ছিল, আমার বাবা এই পদকে দাবিদার। আপনার সাথে আপনার বাবার শেষ কথা কি হয়েছিল? আমাদের বাসা পিলখানাতে SM কোয়ার্টারেই ছিল। তো ওই দিন সকালে আমার পরীক্ষা ছিল, আমার ক্যাম্পাস ছিল ধানমন্ডি 15 নম্বরে। তো ওই দিন আমার আগে আমার বাবা বের হয়ে গেছে দরবারের উপলক্ষেই। তো যেহেতু দরবারে বের হয়ে গেছে, যাওয়ার সময় আমাকে বলে গেল যে তুমি পরীক্ষা দেওয়ার সময় খেয়ে যেও। তা আসলে ওই খেয়ে যাওয়ার কথাটাই ছিল শেষ কথা। আর ওই দিনের পরে আমার বাবাকে আমরা 7 দিন পরে ঢাকা মেডিকেলের মর্গ থেকে আমার বাবার লাশ আমরা গ্রহণ করি। তো এই 7 দিনে আমরা ঢাকার এমন কোনো জায়গা নেই যেখানে আমরা আসলে আমার বাবাকে আমরা খুঁজিনি। তো আমার বাবার এই যে মারা গেল বা আমার বাবাকে মেরে ফেলা হলো, একেবারে কেউই বলেনি যে না ওনাকে মেরে ফেলা হয়েছে। আমরা যখন আমার বাবার ডেড বডি পাই তখন আমরা জানতে পারি যে না আমার বাবা মারা গেছে। তো আসলে আমরা এই 7 দিন খোঁজার পরে যখন আমরা আমার বাবার লাশ পেলাম, আসলে আমাদের মনে হয়েছে যে না আমাদের আর কোনো কষ্ট নয়, মানে যে অন্ততপক্ষে একটা মানে মানুষকে তো পাওয়া গেল, এটা জীবিত হোক আর মৃত হোক। আপনার বাবার সাথে কি ঘটেছিল, এটা কার কাছে শুনেছিলেন, বা কিভাবে উনি মারা গেল, ওনার মরদেহ কিভাবে উদ্ধার করা হলো সেখান থেকে? আমার বাবার যে অবদানটা ছিল, এটা প্রথমত যে আর্মি অফিসারেরা, সার্ভাইভাল অফিসার যারা ওইখানে জীবিত মানে বেঁচে ফিরেছেন, তারাই বিভিন্ন সময় টিভিতে বা বিভিন্নভাবে বিভিন্ন স্টেটমেন্টে বা ওনাদের ওই দিনের ঘটনার ইয়েতে ওনারা বলেছে যে না কেন্দ্রীয় সুবেদার মেজরের ওই দিন এই টাইপের ইনিশিয়েটিভ ছিল। উনি সর্বোচ্চ চেষ্টা করেছে এই উচ্ছৃঙ্খল বিডিআর সদস্যদেরকে থামানোর জন্য এবং অফিসারদেরকে জীবন রক্ষা করার জন্য উনি অনেক চেষ্টা করেছে। তো এই বিষয়টা তখনকার সময় যারা বিভিন্ন জায়গা থেকে দায়িত্বে ছিলেন এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত বলেন বা কার কি ইয়ে ছিল, তখন ওই বিষয়টা উঠে আসে, তারপরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে। গত সরকারের আমলে অথবা বিগত কয়েক বছর যদি বা পিলখানা হত্যার পর থেকে আমরা দেখেছি যে প্রতি বছরেই শুধুমাত্র এই 25 ফেব্রুয়ারি বা 26 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাস আসলেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হয়। এবারে সারা বছর কিন্তু এটি নিয়ে কোনো আলোচনা সমালোচনা হয় না। আসলে এটার আইন অথবা হচ্ছে কতদূর অগ্রগতি, আপনার মামলার কতদূর অগ্রগতি, এছাড়া আপনাদের দাবি দাওয়া কতটুকু অগ্রগতি হয়েছে, বা আরও কি কি দাবি দাওয়া আছে আপনাদের? আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনারা দেখেছেন যে আমরা জুলাই বিপ্লবের পরে আমরা শহীদ পরিবারেরা আমরা রাওয়াতে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। আমরা আমাদের ওই দিনের বা ওই সময়কার বা এই গত 15 বছরে আমরা কিভাবে কতটুকু বিভিন্নভাবে নির্যাতিত বা আপনার বঞ্চিত হয়েছি, আমরা এই বিষয়গুলো আমরা অনেকভাবে তুলে ধরেছি। প্রথমত হলো আমরা আসলে কখনো আমাদের বাবাদের যে হত্যাকাণ্ড, আমরা এই বিষয়গুলো নিয়ে কখনো বিচারের দাবি আমরা গত 15 বছর আমরা তুলতে পারিনি বা বলতেও পারিনি। তা আমরা এখন আমাদের শহীদ সেনা দিবস হয়েছে, তো আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বা সরকারও মনে করেছে যে না আসলে এই দিবসটাকে একটি জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা যায়। কিন্তু এটা বিগত সরকার আপনার একেবারে এই বিষয়গুলোকে মানে আমাদের কথা তো দূরের কথা, আপনার মানে একেবারে এই বিষয়টাকে আলাদা করে
আপনার শুধু বিডিআরের সদস্যদের বিচারের মাধ্যমেই শুধু এই বিষয়টা দেশব্যাপী আলোচিত ছিল। তো এখন আমরা যেমন বিচারের কথা বলতে পারি, আমরা ট্রাইব্যুনালে গিয়েও আমরা মামলা করেছি, অভিযোগ করেছি, আপনাকে বলেছি, আর তদন্ত কমিশনও হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে যেহেতু জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা হয়েছে, ইনশাল্লাহ এই ঘটনার বিচারও প্রকৃত কুশীলব যারা আসলে তাদেরও বিচার হবে। আর এমনিতেই যারা এক্সিকিউট করেছে পিলখানাতে তাদের তো 2009 সালের পর থেকেই বিচার হচ্ছে, বা তারা অনেকে সাজা পেয়েছে বা পাচ্ছে।